মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হোক যে আসল রাঙামতিটা কে, তুই না ও। রাঙার মতো দেখতে তার যমজ বোনের সত্য উদ্ঘাটনে নামলো রাঙা। সত্য আড়াল করতে গিয়ে ফেঁসে গেল প্রমিতা। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা হোমের দৃশ্য দেখতে পাই। সেখানে আসল রাঙা নকল রাঙাকে বলছিল সে যেন কোনোভাবেই ভয় না পায়, সময় মতো সে যেন গিয়ে খাবার খেয়ে আবার ঘরে এসে বসে থাকে। তখন নকল রাঙা বলে তার খুব ভয় করছে। এটা শুনে আসল রাঙা বলে ভয়ের কিছুই নেই, তুই অনেক সাহসী, তুই একাই ওই সব লোকদের মেরে শুইয়ে দিয়েছিলি। এই কথা শুনে নকল রাঙা ঘাবড়ে যায় এবং বলে সে কাউকে মারেনি। পরবর্তীতে নকল রাঙা আসল রাঙাকে জিজ্ঞেস করে সে কেন সবাইকে তার যমজ বোনের কথা বলছে, সে কি সত্যিই তার যমজ বোন। এরপরেই আমরা একটা ফ্ল্যাশব্যাকের অতীতের দৃশ্য দেখতে পাই। সেখানে আসল রাঙা ফরেস্ট ফাইটার হিসেবে গ্রামের জঙ্গলে নিয়োজিত ছিল, আর সেখানে আগুন লাগার সময় সে ওই নকল রাঙাকে খুঁজে পায় এবং প্রমিতার কাছে নিয়ে আসে। পরবর্তীতে প্রমিতা আসল রাঙাকে দেখে অবাক হয়ে যায় এবং আসল রাঙাকে বলে তোর বাবা তো কখনো তোর যমজ বোনের কথা বলেনি, তাহলে এই মেয়েটাকে হুবহু তোর মতো দেখতে। তখন আসল রাঙা বলে সেটা তো আমিও ভাবছি, কিন্তু সেটা আমরা পরে খুঁজে বের করব। আপাতত আমাকে জঙ্গলে যেতে হবে, যারা জঙ্গল পুড়িয়েছে তাদের আমায় ধরতে হবে। এরপর রাঙা প্রমিতাকে বলে সে যেন সবাইকে বলে দেয় আগুনে পুড়ে রাঙা মারা গেছে, আর এই রাঙার মতো মেয়েটাকেই সে যেন কাজে লাগায়। পরের সিনে আমরা হোমের দৃশ্য দেখতে পাই। সেখানে আসল রাঙা নকল রাঙার সাথে কথাবার্তা শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে বৃন্দা আড়ালে লুকিয়ে রাঙাকে লক্ষ্য করে এবং রাঙা বেরিয়ে যাওয়ার পর সে মনে মনে স্থির করে আবারও সে এই হোমে আসবে এবং ভেতরে কে আছে সেটা দেখবে। পরের সিনে রাঙা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর অন্যদিকে বৃন্দা তাকে ফলো করছিল। এরই মধ্যে রাঙার কাছে প্রমিতার ফোন আসে এবং প্রমিতার রাঙাকে বলে দ্রুত বাড়ি আসতে, বাড়িতে সকলেই তাকে খোঁজাখুঁজি করছে। যে কোনো রকমে সবাইকে বুঝিয়েছে রাঙা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। এরপর রাঙা প্রমিতাকে হোমের বিষয়ের কিছু কথা বলে এবং বাড়ি এসে ডিটেলস বলার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রমিতা ফোনটা রেখে দেওয়ার পরেই সেখানে একলব্য চলে আসে এবং তার মাকে জিজ্ঞেস করে রাঙার সাথে কথা হয়েছে কিনা। তখন প্রমিতা জানায় রাঙা বাড়িতে ফিরছে, সে মর্নিং ওয়াকেই বেরিয়েছিল। এরপর একলব্য তার মাকে বলে সে নতুন করে আর কোনো ঝামেলা চায় না, যখনই তারা ভালো থাকতে শুরু করে তখনই কিছু না কিছু গন্ডগোল হয়, তাই সে আর কিছু এরকম চায় না। এরপর সেখানে নবারুণ আসে এবং সেও একই কথা বলে। তখন প্রমিতা সেই কথাকে ঘুরানোর জন্য তাদের বিবাহ বার্ষিকীর কথা তোলে, কিন্তু একলব্য পুনরায় প্রমিতাকে জানিয়ে দেয় সে আর কোনো ধরনের ঝামেলা চায় না, আপাতত রাঙা তার খেলার দিকে ফোকাস করবে। এরপর একলব্য এবং নবারুণ সেখান থেকে চলে গেলে প্রমিতা নকলরাঙ্গার বিষয়ে ভাবতে থাকে। এর মধ্যেই আমরা ফ্ল্যাশব্যাকের আবারও কিছুটা দৃশ্য দেখতে পাই। সেখানে প্রমিতা নকল রাঙার সাথে কথা বলছিল আর তার পরিচয় সম্পর্কে জানতে চাইছিল। তখন নকল রাঙা জানায় সে একটা গ্রামে থাকতো এবং তার বাবা মা বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে মারা গেছে। পরের সিনে আমরা ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে ময়না একা একা বলছিল যে রাঙা নিশ্চয়ই মর্নিং ওয়াকে যায়নি, সে অন্য কাজে বেরিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল করবে। এরপর সেখানে একলব্য আসে এবং সবাইকে বলে রাঙা বাড়িতে ফিরছে, সে মর্নিং ওয়াকে বেরিয়েছিল। পরবর্তীতে সেখানে রাঙা চলে আসে এবং সবাইকে বলতে থাকে সে মর্নিং ওয়াকে বেরিয়েছিল এবং প্র্যাকটিস করে এসেছে। তখন একলব্য তার দিকে রাগে চোখে তাকায় এবং বলে বেরোনোর সময় আমাকে একবারও বলতে পারোনি। রাঙা বলে তুই তো ঘুমাচ্ছিলি, কি করে বলবো। এরপর সে সংগ্রামের সাথে প্র্যাকটিস করতে যাওয়ার জন্য উপরে ফ্রেশ হতে চলে যায়। পরবর্তীতে সেখানে বাইরে থেকে বৃন্দা চলে আসে এবং পাঞ্চালি বৃন্দাকে দেখে জিজ্ঞেস করে তুই কি রাঙাকে ফলো করতে বাইরে মর্নিং ওয়াকে গিয়েছিলি। তখন বৃন্দা বলে সে সত্য উদ্ঘাটনের জন্য বেরিয়েছিল। এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। শেষ দিনে আমাদের রাঙা এবং প্রমিতাকে দেখানো হয়। রাঙা প্রমিতাকে নকল রাঙার ব্যাপারে সব ঘটনা খুলে বলে, যা শুনে প্রমিতা তাকে ডক্টর দেখানোর সিদ্ধান্ত নেয় এবং তার আসল পরিচয় খুঁজে বের করার কথা বলে, যা শুনে রাঙা একমত হয়। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।